আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গোৎসবকে কেন্দ্র করে অপেক্ষমান থাকে উৎসব প্রিয় বাঙালি। বঙ্গবাসীর জীবনে দুর্গোৎসব শুধু ভালোবাসার নয়, আবেগেরও জায়গা। শরৎকালে পেঁজা তুলোর মতো মেঘ, হালকা ঘন কাশফুল জানান দিচ্ছে যে পুজো চলে এসেছে। পুজোকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে ওঠে 8 থেকে 80 সকলেই। কুমোরপাড়ায় ব্যস্ততা এখন তুঙ্গে। খাওয়া ঘুম ভুলে এখন শিল্পীদের লক্ষ্য দেবীর চিন্ময়ী মূর্তিকে মৃন্ময় রূপে গড়ে তোলা। পুজোয় ঢাকের বায়না পেয়ে খুশি ঢাকিরাও। জলপাইগুড়ি শহরে বিভিন্ন ক্লাব এখন ব্যস্ত তাদের থিম মানুষের সামনে তুলে ধরতে। কাজ চলছে জোর কদমে। কোথাও তৈরি হচ্ছে আসামের ঐতিহ্যের জাফরি, আবার কোথাও তৈরি হচ্ছে নারী ও শিশু সুরক্ষার উপর থিম। শুধু ক্লাবের পুজোই নয়, জলপাইগুড়ি রাজবাড়ির পুজো সর্বদাই মন কেড়েছে আপামর শহরবাসীর। রামকৃষ্ণ মিশন আশ্রমের কুমারী পুজো অষ্টমীর দিন শহরবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। পরিবার এবং বন্ধুদের সাথে প্যান্ডেল হপিং করতে করতে কেটে যায় পুজোর 4টে দিন। দশমীর বিদায় বেলায় করলাপাড়ের রাবণকে পরাস্ত করার দৃশ্যপট চিরকাল শিশু ও কিশোরদের মন জয় করেছে। ঢাকের তালে তালে পুজোর আনন্দে মেতে উঠতে তৈরি উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলাবাসী। আষাঢ় মাসের রথের চাকা ঘোরার সঙ্গে সঙ্গেই দুর্গাপুজোর খুঁটি পুজো শুরু হয়ে যায় অনেক জায়গায়। এবছর শারদীয়া দুর্গাপূজা অক্টোবরের শুরুতে। 2024 সালে মহালয়া পালিত হবে 2রা অক্টোবর বুধবার। সেই দিন থেকে পিতৃপক্ষ শেষ হবে এবং দেবীপক্ষ শুরু হবে। ভোরবেলা মহিষাসুর মর্দিনী স্তোত্র রেডিও থেকে ভেসে আসবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সুমধুর সুরে। যতই আমরা দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকি না কেন, প্রকৃতি কাশফুল উড়িয়ে মেঘের পেখম ছড়িয়ে ঠিক সময় মতো আমাদের মনে করিয়ে দেয় যে শারদোৎসব সমাগত। পুজো মানে যে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান তা নয়, পুজো মানে মিলন উৎসব। সব কাজ ছড়িয়ে হাজারো গল্প আড্ডা চলতে থাকে 4 দিন ধরে। তার সঙ্গে চলতে থাকে নস্টালজিয়ার আলো বাতাস। উত্তরবঙ্গের একটি জেলা শহর জলপাইগুড়ি। অরণ্য, চা বাগান, সবুজ অকৃপণ প্রকৃতি আর নানা উপজাতি নানা সংস্কৃতি এই জেলা শহরের বৈশিষ্ট্য। দেশভাগের আগেও পরে উদ্বাস্তু মানুষ নতুন বসতি গড়েছিল এই অঞ্চলে। অন্যান্য সংস্কৃতির পাশাপাশি বয়ে চলেছে তাদের সংস্কৃতিও। সারা রাজ্যের পাশাপাশি আপামর জলপাইগুড়িবাসীর প্রাণের উৎসব দুর্গাপূজা। জলপাইগুড়ি শহরে প্রতি বছরই হয়ে থাকে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো। তবুও ঐতিহ্যের দিক থেকে এখনো সব থেকে এগিয়ে বৈকুণ্ঠপুরের রাজবাড়ির দুর্গাপুজো এবং জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজো। জলপাইগুড়ির রাজবাড়ির পুজোর বয়স 515 বছর। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে জলপাইগুড়িবাসীর আবেগ ও ভালোবাসা। এদিকে বেলুর মাঠের রীতি মেনে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে। 1928 সালে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের এই শাখাটি প্রতিষ্ঠিত হয়। অত্যন্ত নিষ্ঠা সহকারে পুজো করা হয় বলে দর্শনার্থীর সংখ্যাও থাকে প্রচুর। বস্তুত বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে এখন সাজো সাজো রব জল শহরে। আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। সলিল চৌধুরীর লেখা গান সত্যি আবেগঘন করে তোলে জলপাইগুড়ি সহ আপামর উৎসব প্রিয় বঙ্গবাসীকে। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।